আজকে আমরা আলোচনা করব ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক নিয়ে। এটা হচ্ছে ব্রিফ পিরিয়ড অফ নিউরোলজিক্যাল ডেফিসিট ডিউ টু ভাস্কুলার কজ। কোনো ভাস্কুলার কজের জন্য যদি অল্প সময়ের জন্য কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট হয়, এটাকে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলি, যেটা নর্মালি লাস্ট করে লেস দেন অ্যান আওয়ার। গাইডলাইন 2023 বলছে ইউজ অফ ডুয়েল অ্যান্টিপ্ল্যাটেলেট থেরাপি not used currently in major ischemic attack as there is high risk of hemorrhagic stroke. Original definition হচ্ছে টাইম বেসড, একটা সাডেন অনসেট অফ ফোকাল নিউরোলজিক্যাল সিমটম or sign lasting less than 24 hours brought on by transient decrease in blood flow. অল্প ব্লাড ফ্লোর কারণে কোনো অল্প লেস দেন 24 আওয়ার্সের ধরে যদি কোনো সাডেন অনসেট অফ ফোকাল নিউরোলজিক্যাল সিমটম অথবা সাইন দেখতে পারি একটা টাইম বেস, তখন আমরা এটাকে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলে থাকি। Now changed as even short periods resulting in pathological changes in the brain. A new tissue-based definition বলা হচ্ছে transient episode of neurological dysfunction caused by focal brain, spinal cord or retinal ischemia without acute infarction. তো তার মানে হচ্ছে মিনি স্ট্রোক মানে হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে সাডেন অনসেট ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে, বাট রাদার দেন পারসিস্টিং ফিচার রিজলভ হয়ে যাবে 1 আওয়ারের মধ্যে। ইউনিল্যাটারাল উইকনেস থাকবে বা সেন্সরি লস থাকবে, অ্যাফাসিয়া থাকতে পারে, ডিজার্টসিয়া থাকতে পারে, অ্যাটাক্সিয়া বা ভার্টিগোর লস অফ ব্যালেন্স থাকতে পারে, ভিজুয়াল প্রবলেমস থাকবে, যেমন সাডেন ট্রানজিয়েন্ট লস অফ ভিশন ইন ওয়ান আই, যেটাকে আমরা অ্যামোরোসিস ফুগা বলি। আরেকটা হচ্ছে ডিপ্লোপিয়া বা হিউমোনিমাস হেমিয়ানোপিয়া হতে পারে। অ্যাসেসমেন্ট আর রেফারেলের ক্ষেত্রে পেশেন্ট উইথ অ্যাকিউট ফোকাল নিউরোলজিক্যাল সিমটমস দ্যাট রিজলভ কমপ্লিটলি উইদিন 24 hours of onset, that is suspected TIA, should be given. অ্যাকিউট ফোকাল নিউরোলজিক্যাল সিমটমস দিয়ে আসে, যেটা হচ্ছে কমপ্লিট উইদিন 24 আওয়ার্সের মধ্যে কমপ্লিট যদি রিজলভ হয়ে যায়, যেটাকে আমরা সাসপেক্টেড টিআইএ বলবো, ওটাকে আমরা অ্যাসপিরিন 300 মিলিগ্রাম ইমিডিয়েটলি স্টার্ট করে দিব আনলেস কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাসেসড আর্জেন্টলি উইদিন 24 আওয়ার্স বাই স্ট্রোক স্পেশালিস্ট। Examples of transient ischemic attack mimics that require exclusion: hypoglycemia আর intracranial hemorrhage কে এক্সক্লুড করতে হবে। Intracranial hemorrhageর ক্ষেত্রে all patient with anticoagulants that is or similar risk factors should be admitted for urgent imaging to exclude hemorrhage. If patient present more than 7 days ago, see stroke specialist within 7 days. একটা prognostic score use করে ABCD2 to risk stratify patient with suspected TIA. Patient with suspected TIA should be assessed by stroke specialist before decision on brain imaging. NICE recommends CT should not be done unless there is clinical suspicion of alternate diagnosis that CT can be detected. Concern about hemorrhage as patient is taking anticoagulant. MRI হচ্ছে include করব diffusion weighted and blood sensitive sequences. MRI is preferred to determine the territory of ischemia or to detect hemorrhage, done on same day as specialist assessment. ম্যানেজমেন্টে চলে আসি। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক পেশেন্ট হাই রিস্ক অফ ফার্দার ভাস্কুলার ইভেন্টস ইন ফার্স্ট ফিউ ডেজ। মেডিকেশন হচ্ছে ইমিডিয়েট অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি দিতে হবে। পেশেন্ট উইথ ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক অর মাইনর ইসকেমিক স্ট্রোক শুড বি গিভেন অ্যান্টিপ্ল্যাটেলেট থেরাপি provided there is neither contraindication nor risk of bleeding. For patient within 24 hours of onset of TIA or ischemic stroke and with low risk of bleeding, following DAPT regime should be considered. এই ডিএপিটি রেজিমটা স্টার্ট করে দিতে হবে, যেমন ক্লোপিড্রগেল দিতে হবে ইনিশিয়াল ডোজ 300 মিলিগ্রাম ফলোড বাই 75 মিলিগ্রাম ওয়ান্স ডেলি, প্লাস অ্যাসপিরিন দিব ইনিশিয়াল ডোজ 300 মিলিগ্রাম ফলোড বাই 75 মিলিগ্রাম ওয়ান্স ডেলি ফর 21 days, ফলোড বাই মনোথেরাপি ক্লোপিড্রগেল 75 মিলিগ্রাম ওয়ান্স ডেলি। তার পাশাপাশি টিকাগ্রেলর ও ক্লোপিডোগ্রেল ইজ অ্যান অল্টারনেটিভ। ইফ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর ডিএপিটি, ডুয়েল অ্যান্টিপ্ল্যাটেলেট থেরাপি, clopidogrel 300 mg loading dose followed by 75 mg once daily should be given. PPI should be considered for dual antiplatelet therapy. There are 3 different phases for a typical patient. Resolved transient ischemic symptoms awaiting special review within 24 hours, তখন অ্যাসপিরিন দিব। আর স্পেশালিস্ট রিভিউড হচ্ছে ইনিশিয়াল 21 days when at high risk of further events, তখন অ্যাসপিরিন প্লাস ক্লোপিড্রগেল। আর লং টার্ম সেকেন্ডারি প্রিভেনশন আফটার 21 days হচ্ছে ক্লোপিড্রগেল। এটা থেকে কোশ্চেন বেশি আসে। আর ইফ পেশেন্ট হ্যাজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেয়ার শুড বি অ্যান্টিকোয়াগুলেটেড অ্যাজ সুন অ্যাজ ইসকেমিক hemorrhagic stroke is excluded. লিপিড মডিফিকেশন হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন স্টার্ট করে দিব such as atorvastatin 20 to 80 milligram daily. The aim of statin therapy is to reduce non-HDL cholesterol by more than 40%.
Investigation হচ্ছে carotid imaging. Atherosclerosis in the carotid artery may be source of emboli in some patients. Patients who are considered candidates for carotid intervention should have carotid imaging performed within 24 hours of assessment. Carotid duplex ultrasound or either CT angiography or MR angiography. Carotid endarterectomy is recommended if the patient has suffered a stroke or TIA in the carotid territory and is not severely disabled. Should only be considered if stenosis more than 50% according to NASET criteria. Plus, it should be noted that previous guidelines have used other reporting methods that have resulted in different cutoffs. ECST with cutoff of 70%. এটা করতে হবে within 7 days.